ভিডিওতে যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো একটা কমপ্লেক্স সার্কিট। তো এই কমপ্লেক্স সার্কিটটা আমরা কিভাবে সলভ করব? তো কোশ্চেনটা হলো এ এবং বি এর মধ্যে যেই আর আছে, আরটা হলো রেজিস্ট্যান্স। তো এই এ এবং বি এর মধ্যে যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? তো এই কমপ্লেক্স সার্কিটটা সলভ করার পরে কিন্তু আমরা এ এবং বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো। তো এই সার্কিটটা দেখতে অনেকটা ত্রিকোণাকার শেপ, উপরে একটা বড় আছে, ভিতরে একটা ছোট আছে, আর এই দিক দিয়ে আমাদের কারেন্টটা পাস হচ্ছে। তাহলে আমরা একটা শর্ট টেকনিক অ্যাপ্লাই করব, একটা মেথড, যেই মেথডটা হলো ফোল্ডিং সিমেট্রি। তো ফোল্ডিং সিমেট্রি বলতে কি বোঝায়? যে ফোল্ড করতে হবে। তো ফোল্ড আমরা কিভাবে করি? ধরেন এইদিকে একটা বিন্দু আছে, এইদিকে একটা বিন্দু আছে। তো এই বিন্দুটাকে আমরা করব কি, যে এটুকু দূরত্ব যতটুকু, এইটুকু দূরত্ব ততটুকু। তো এই দূরত্ব যদি সেম হয় এবং এটাও যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তাহলে আমরা এইটুকু কি বলতে পারি? x/2। তো x/2 আমাদের কিভাবে হচ্ছে? জাস্ট ফোল্ডিং এর কারণেই হচ্ছে। তো আমরা এই জিনিসটাকে ফোল্ডিং সিমেট্রি দ্বারা নির্ণয় করব। তো ফোল্ডিংটা কিভাবে হচ্ছে? যে দেখেন এইখানে একটা যে পয়েন্ট আছে, এদিকেও সেই সেম পয়েন্ট আছে, এইদিকে যেই পয়েন্ট আছে, এদিকেও সেই সেম পয়েন্টটা আছে। তো আমরা যদি সেম পয়েন্টের যদি একই রকম চিন্তা করি, এটা এক্স, এটা এক্স, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই। তো দেখা যাক যে দুটার মধ্যে সেম আছে কিনা। এক্স এবং ওয়াই এর মধ্যে আর আছে, এক্স এবং ওয়াই এর মধ্যে আর আছে। তারপরে এখানে এ এবং এক্স এর মধ্যে আর আছে, এ এবং এক্স এর মধ্যে আর আছে। আর এইখানে বি এবং ওয়াই এর মধ্যে আর আছে, বি এবং ওয়াই এর মধ্যে আর আছে। তো বলা যায় যে আমাদের ফোল্ডিং সিমেট্রি অনেকটা এরকম। তো আমরা এখন যেহেতু এখানে ফার্স্টেই বলে দিছি যে ফোল্ডিং সিমেট্রি হলে আমরা দুটার জিনিসটাই সমান হয়, তো আমরা হাফ করতে পারি আর কি। তো আমাদের এইটা যে ছিল, এটাকে আমরা r/2 লিখে দিব। এটা r/2, বিকজ এ আর এক্স এর মধ্যে সেম আছে, এ আর এক্স এর মধ্যে সেম আছে। আর এইখানে বি এবং ওয়াই এর মধ্যে আর আছে, বি এবং ওয়াই এর মধ্যে আর আছে, সো এটাকে আমরা r/2 করে দিব। এক্স এবং ওয়াই এর মধ্যে আর আছে, এক্স এবং ওয়াই এর মধ্যে আর আছে, সো এটাকে আমরা r/2 করে দিব। তো এইখানে আমাদের এইটা এটা এটা আছে, আর এইখানে এইটা এটা জাস্ট মিডিলে আছে আর কি। সো এই মিডিল যেই পয়েন্ট দুটো আছে, এটা আমাদের কি হবে? প্রবলেমটা আমাদের এইখানেই। তো ফার্স্টে যেহেতু বলে দিছিলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম, এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম, তো বিভব পার্থক্যের সূত্রে বলা আছে যে দুটা পয়েন্ট যদি সেম হয় তার মধ্যে বিভব পার্থক্য শূন্য হয়। তো বিভব পার্থক্য শূন্য হলে যে আমরা জানি যে I is equal to V/R। তো যেখানে আমাদের বিভব পার্থক্য যদি শূন্য হয়, তাহলে আমাদের আইটাও কিন্তু শূন্য হচ্ছে। I means the current। এইটার মধ্যে দিয়ে আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না, এইটার মধ্যে দিয়েও আমাদের কোনো কারেন্ট ফ্লো হবে না। সো এখানে আমরা লিখতে পারি যে নো কারেন্ট ফ্লো। এখন আমাদের যে এটার এটার যে পটেনশিয়াল ডিফারেন্স, এটার এটার যে পটেনশিয়াল ডিফারেন্স, এটা হলো জিরো। পটেনশিয়াল ডিফারেন্স জিরো। তাহলে এ এবং বি টার্মিনালের মধ্যে আমরা যে সার্কিটটা আছে, যে এইটা ক্রস এটা, কারণ বিকজ এইখানে এটা এমনি এমনি দেওয়া হচ্ছে জাস্ট কমপ্লিসিটি করার জন্য। তো এখান দিয়ে আমাদের কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে আমরা এইটা 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 নিয়ে কনসিডার করব। তাহলে আমরা এইখানে
এখানেই সার্কিটটা আঁকাই, যে এইটা হলো এ পয়েন্ট, এ এবং বি এর মাঝে একটা আর আছে, তো এইটা ছিল আমাদের আর বাই টু, এটা ছিল আমাদের আর বাই টু, এটা ছিল আমাদের আর বাই টু, এটা ছিল আমাদের আর বাই টু। আর আরেকটা কথা, এটা যে আমরা যে আর বাই টু লিখছি, কারণ এই দুইটা সিমেট্রিক হলেও একটা জিনিস চিন্তা করেন যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম, তাহলে এইটা এইটা কিন্তু প্যারালালে আছে, দুইটার প্যারালাল আছে, তো প্যারালালের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু এই আর আর এই আর, তাহলে আর ইন্টু আর ইজ ইকুয়াল টু আর প্লাস আর, তাহলে উপরে আসে হলো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আর, তাহলে আর আর বাদ দিলে হয় হলো আর বাই টু। তো এইভাবেই আমরা জিনিসটাকে আর বাই টু করে দিচ্ছি আর কি। তো এইটা থেকে আমাদের সার্কিটটা হলো এইদিকে গিয়েছে, যে আমরা এটা এটা বাদ দিয়ে দিয়েছি এবং সার্কিটটাকে আরো সহজ করে দিছি। সো এটার পরে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে এ এবং এ এবং বি এর মধ্যে আর ছিল, হ্যাঁ এ এবং বি এর মধ্যে এই আরটা, আর এই আর বাই টু, এই আর বাই টু, এই আর বাই টু, এই তিনটা আমাদের আছে, আর বাকিগুলো ভ্যানিশ। সো এটার পরে আমরা শর্টকাটে লিখতে পারি যে এ এবং বি, এটার মধ্যে হলো আর আছে, আর এই তিনটা আছে হলো সিরিজে, মানে আর বাই টু, আর বাই টু, আর বাই টু। সো এই তিনটা যদি সিরিজে থাকে, আর এই তিনটা আছে সিরিজে, এই তিনটার সাথে আবার এইটা আছে প্যারালাল, সো জিনিসটা হবে এরকম, এই তিনটা হলো আর বাই টু প্লাস আর বাই টু প্লাস আর বাই টু, দ্যাট মিনস থ্রি আর বাই টু, থ্রি বাই টু আর। সো এই আর আর এই তিনটা আছে প্যারালালে, so resistance of equivalent is equal to r into 3r by 2 r plus 3r by 2। ক্যালকুলেশন করলে দেখা যাবে যে আসে আমাদের হলো 3 by 5 r। সো এইখানে যে আমাদের 3 by 5 r যেটা পেয়েছি, সেটা হলো a এবং b এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 3 by 5 r। তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা কমপ্লেক্স ভিডিও নিয়ে চিন্তা করছি, যে এখানে আমাদের কিভাবে আর বাই টু হলো সেটা আমাদের এইখানে বলা হয়েছে। এইটার এটার মধ্যে কারেন্ট ফ্লো হয় না, কারণ দুটার বিভব পার্থক্য জিরো, এবং এই সার্কিটটাকে আমরা কিভাবে সহজে ছোট বানিয়ে তিনটা সিরিজে আছে আর এই সিরিজের সাথে এটা প্যারালালে আছে, এইভাবে আমরা রেজিস্ট্যান্স অফ ইকুইভ্যালেন্ট নাম্বারটা বের করে ফেলছি।